1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবৃত গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। টুঙ্গিপাড়া গ্রামেই শেখ মুজিবুর রহমানের বাল্যকাল কাটে। তার ডাকনাম ছিল খোকা। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 7 বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই সময় ছেলেদের পড়ালেখার সুযোগ তেমন ছিল না। অভাব অনটনের জন্য জায়গির থেকে অনেকে পড়াশোনা করত। সারাদিন অভুক্ত অবস্থায় অনেক দূরে হেঁটে বাড়ি ফিরত। মুজিব এসব ছেলেদের বাড়িতে নিয়ে আসতেন এবং সকলকে নিয়ে এই খাবার খেতেন। রোদ বৃষ্টি থেকে বাঁচতেন, নিজের ব্যবহৃত ছাতাও দিয়ে দিতেন। এমনকি পড়ার বইও মাঝে মধ্যে দিতেন তাদের। এক দরিদ্র ছেলেকে তার শতছিন্ন কাপড় দেখে নিজের চাদর ও জামা দিয়ে দেওয়ার মতো উদার মানসিকতা নিয়ে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা স্মৃতিবিজড়িত স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই সবাইকে সেভাবেই প্রস্তুত করতে হবে। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে শিশুদের সাথে নিয়ে পুরো বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের আঁকা বিভিন্ন ছবির প্রশংসাও করেন সরকার প্রধান। সেখান থেকে নবনির্মিত টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।